বলো তোমার বক্তব্য আজকে শুনি। বক্তব্য হচ্ছে খাবার নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। আচ্ছা। পেটে খিদে হ্যাঁ। কে পারবে? হুম। এমন কেউ সে আমাকে বলুক আমার আচ্ছা। সামনে বসেছে, না আমি আমার পেটে খিদে, ভালো ভালো খাবার, মাছ মাংস বিরিয়ানি, ভালো ভালো পিঠে পায়েস সব রেখে দিয়েছে সাজিয়ে, আমি সেখানে বসে আছি চুপচাপ। কেন কেন চুপচাপ বসে আছো, তার কারণ কি? না খেতে পারবা না। কেন খেতে পারবে না কেন? এই যে ধরো তুমি যেমন আমাকে বললে তোমাকে দিয়েছে একটা কাজের জন্য, তুমি সেই কাজ সেটা বলো, কোনো হেজিটেট করতে হবে না, বলো যে হ্যাঁ আমাকে ভিডিও করার জন্য দিয়েছে, আমি আগে ভিডিওটা কমপ্লিট করি তারপরে খাবো। না আমি ভিডিও করতে করতে আমার প্লেট ফাঁকা। এইবার যদি তোমাকে এখন আমি বলি, না না তাহলে আপনারা বলুন এটা অত্যাচার। এই যে গরম, এই যে গরম কড়া থেকে মানে খোলা থেকে তুলে এনে আমাকে দিয়েছে, আমি না খেয়ে ভিডিও করবো? হাতে ধরে রেখে দেবো, এটা মানসিক অত্যাচার কত বড় আপনারা বলুন। না আমাদের কোনো বক্তব্য নেই, তোমাকে এরপরে আরো দেওয়া হবে, তুমি আরো খাও। তাহলে যতক্ষণ ভিডিও ঠিক হবে না ততক্ষণ তুমি খেতে থাকো, কিন্তু তুমি তো ততটা খেতে পারবে না, এটাও তো বোঝো যে তোমার খাওয়ারও একটা লিমিট আছে। না পারবে তো খেতে, তাহলে মা দাও, আমার ভিডিও যতক্ষণ চলবে বাবা ততক্ষণ খাবে। হয়তো খেতে পারবে। হ্যাঁ তাহলে এই 5 পিসটা তুমি ভিডিওটা আমাকে তো করতে হবে নাকি? আমি তোমাকে বললাম তুমি ভিডিও করবে, তুমি বললে হ্যাঁ করবো, তা চলো। তাহলে কথাটা বলে দেখো, তুমি এখনো খেয়ে যাচ্ছ। আমি খাবো, তাহলে তোমাকে যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ খেতে হবে না, তাহলে তোমার যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ খেতে হবে। আমার বাবা আমার হলো যে দিয়েছি, তুমি ভিডিও করছো ঠিক আছে, ভিডিওটা করে নাও তারপরে খাও। আমার বাবার হলো খেতে খেতে ভিডিও করবো, খেতেও তো বেশি পারবে না। রুচি লেগে যায়, যদি আমার মুখে যদি মানে যাই মুখে রুচি লাগুক সেটা কিন্তু আমি খেতে থাকবো, কিন্তু যদি এর থেকে দামি বিরিয়ানি হয় আমি হয়তো সে তো প্রত্যেকেরই নিজস্ব পছন্দের খাবার থাকে, সেটা তো কিছু বলার নেই। তোমাকে আরেকটু গুড় দিতে হবে। তাহলে ওয়েট করে যাও, আমার ক্যামেরা বন্ধ হবে তারপর গুড় পাবে, কেমন লাগে দেখো। আমি গুড়ের বাটি ছেড়ে নিয়ে একটু, আপনারা কিছু মনে করবেন না, মা ক্যামেরায় গুড়ের বাটি চাটতে যাচ্ছি, কি অবস্থা। আরেকটা কথা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, আমার বইয়ের একটা উদ্ভট্টি কাজ, পাটালি কিনে এলে হাতুড়ি দিয়ে গুঁড়ো করবে, করে কড়াতে দেবে, দিয়ে তাতে জল দেবে, দিয়ে পাতলা করে গুড় তৈরি। সেগুলো তো সবই তোমাকে খাওয়ানোর জন্য, এগুলো তো আমি ভালো খাই না, মা কোনো রকম করে তো তোমারই জন্য, তো অন্যায় বদনাম করছে মা। এই পাতলা করে রেখে দেবে। বাবার এখন আচ্ছা তোমার আবার বক্তব্য, তুমি কি চুলে চিরুনি দাও? আমি আর তোমার গানে তুমি কোনোদিন দেখেছো? না, ইতিহাস হয়ে গেছে আমার চাকরি জীবনেও। তবে আমি আর 1 মাস পরে তো টাক করে দেবো, আর ডাকবো না বেশি, একটা মাসে একবার 1.5 মাস 2 মাস পর টাক করে দেবো, কিন্তু আমি দুর্গাপুজোর পর থেকে চুল কাটি না, এই জন্যই মনে হয় বিশ্রী অবস্থা। নাহলে আমি সবসময় সবাই জানে টাক আর থাকে। এই যে বসে রয়েছে, গুড় দেয়নি, গুড় না দিলে হয় ঠিক আছে, জ্বালাতন করবো না, এটা জ্বালাতনের কিছু নয়, ভিডিওটা করছি। চিরুনির ব্যাপারটা বহু মানুষের কৌতুক, চিরুনির গল্পটা একদিন আলাদা ভিডিও নিয়ে করব। তো চিরুনির অনেক ইতিহাস আছে। আমার মেয়ে আচ্ছা ঠিক আছে, না ভাগ্যিস তুমি বললে আমি তোমার মেয়ে, আমি তো জানতাম না বাবা। এবারে ব্যাপারটা হলো, না আমি জানতাম না তুমি কেউ হবে। আমি এটা কি অন্যায়? আমি কে? অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই অস্তিত্ব সংকটে ভুগি, এটা বড় কথা নয়। জীবনে আমি বহু লাক্সারি মানুষ ছিলাম, ঠিক আছে ছেড়ে দাও। পরিস্থিতির চাপে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সময় মানুষের কাছে সব থেকে বড় মূল্যবান জিনিস। সময় মানুষের কাছ থেকে বড় মূল্যবান। সময় কথা বলে, সময় আমার একদিন কথা বলতো, জানি না জমিদার জমাদার ঝাড়ুদার, ঝাড়ুদার জমাদার জমিদার, আমি কোনটা আমি নিজেও জানি না। চুল সম্বন্ধে বললো না, ঠিক আছে চুল নিয়ে একদিন চুলচেরা বিশ্লেষণ আমরা করব। 40 বছর আগে আমি হেয়ার ফার্টিলাইজার তেল লাগাতাম চুলে, কোম্পানির। 50 গ্রাম তেলের দাম ছিল 26 টাকা। তখনকার দিনে রিলিফ শ্যাম্পু, এই সাবান আর হ্যালো শ্যাম্পু এই আমি ব্যবহার করতাম, আমার জীবনে লাক্সারি ছিল, কিন্তু বললাম সব জানি না। এই জানি না জিনিসটাই বলি বলে মানুষের সঙ্গে অশান্তি হয় না। আর বিশ্লেষণ করতে গেলে তাই নাকি নিয়ে বহু দূর পৌঁছে যাবে সমাজ, তাই নাকি কে ব্যবহার করা ঠিক না। ব্যবহার করতে গেলে ওইটাই ব্যবহার করুন। জানি না, না আমি জানি না কেন। চুল নিয়ে পরে একদিন কথা হবে, বিশ্লেষণ হবে, চুলের অনেক ইতিহাস আছে।
তো এই যে বাবা শুধু শুধুই খাচ্ছে, গুড় দেয়নি। বাবা অ্যাকচুয়ালি এগুলো খায় গুড়ের জন্য, আর কিছুই না। মিষ্টি চাইলে তো বাবার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। খেয়ে নিক বাবা তাহলে। বিষয়টা ছিল যে আমি ভিডিও করার জন্য দিয়েছি, ভিডিওটা করা হলে তারপর তুমি তোমার মতো করে রিল্যাক্সে খাও। সেটা তো করলোই না, উপরন্ত কোথা থেকে কোথায় চলে গেল। চলুন, আর কি বলবো।